হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি তোমাদের সাথে দুর্গাপুজোর ষষ্ঠী মেকআপ টিউটোরিয়াল শেয়ার করার জন্য। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণটা দেখো, আশা করি তোমাদের মেকআপ করতে অনেকটাই হেল্প হবে। আমি চেষ্টা করেছি ডিটেলসে তোমাদের সাথে মেকআপ টিউটোরিয়ালটি শেয়ার করার জন্য। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমি সবগুলো মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। চলো মেকআপ টিউটোরিয়ালটি তোমাদের সাথে শেয়ার করা যাক। তো সবার প্রথমেই তোমরা যেটা করবে, মেকআপ করার আগে ভালো করে ওয়াইপস দিয়ে ফেসটাকে সুন্দর করে ক্লিন করে নেবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ফেসের মধ্যে যদি অল্প নোংরা লেগে থাকে তাহলে কিন্তু মেকআপটা কালো হয়ে যেতে পারে। তো সবার প্রথমে ক্লিন করে নেওয়ার পর তারপর আমি ইউজ করছি এখানে টোনার ইউজ করার পর আমি ইউজ করছি ডট অ্যান্ড কির ময়শ্চারাইজার জেল। তারপর আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের এই প্রাইমারটা। প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পর তোমরা কিন্তু কিছুক্ষণ টাইম ওয়েট করে যাবে, যাতে প্রোডাক্টটা ভালোভাবে তোমাদের স্কিনের সাথে মিশে যায়। তারপর নেক্সট প্রোডাক্ট ইউজ করবে। আমি প্রাইমার ইউজ করার পর এখানে ইউজ করছি মেবলিন সুপারস্টার ফাউন্ডেশন। তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসে কোনো ডার্ক সার্কেল নেই, সেই জন্য আমার কিন্তু কালার কারেকশন করার কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু আমার ফেসে তেমন একটা কালার কারেকশন করি না। ফাউন্ডেশন ইউজ করার পর আমি এখানে ব্লাশার আর কনসিলার একসাথে ইউজ করছি। তো আমাদের যেসব এরিয়ায় হাইলাইট করতে হয় সেই সব এরিয়াতে কিন্তু আমি কনসিলার ইউজ করছি। আর তোমরা যদি একসাথেই কনসিলার আর ব্লাশারটা ইউজ করতে না পারো তাহলে তোমরা একটা করে ইউজ করতে পারো। প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালোভাবে ফেসের মধ্যে ব্লেন্ড করতে হবে। আর হ্যাঁ, এগুলো কিন্তু ক্রিম প্রোডাক্ট। তোমরা যদি ক্রিম ব্লাশার ইউজ করতে না চাও তাহলে কিন্তু তোমরা এটাকে স্কিপ করে যেতে পারো। এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি কিন্তু লুজ পাউডার দিয়ে আমার ফেসটাকে ভালো করে সেট করে নিচ্ছি। লুজ পাউডার দিয়ে ভালো করে সেট করে নেওয়ার পর আমি চলে এসেছি এখন আই মেকআপ করছি। আমি সবার প্রথমে একটা লাইট শেড নিয়ে নিয়েছি। আমি জাস্ট দুটো কালার দিয়ে আই মেকআপটা কমপ্লিট করব। তো এখানে আমি লাইট শেড দেওয়ার পর আমি যে কালার ড্রেস পরে আছি পিঙ্ক, তো পিঙ্ক শেডটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আইলিডে আমি দিয়ে দিচ্ছি একটা সিলভার কালার, যেটাও নাকি আমার ড্রেসের সাথে একদম ম্যাচ করছে। তোমরা কিন্তু তোমাদের ড্রেসের কালার হিসাবে তোমরা কালারগুলো বেছে নিতে পারো। দেখো আমার আই মেকআপ কমপ্লিট। এইবার কিন্তু আমি আমার আইব্রোটাকে ভালো করে ক্লিন করে নিয়ে তারপর আমি এখানে আইব্রো ইউজ করব। তো ভালো করে ক্লিন করে নিয়েছি, যত রকম প্রোডাক্ট ছিল সব ক্লিন হয়ে গেছে। তারপর এখন আমি আমার আইব্রোটাকে ড্র করব। আইব্রো করার জন্য আমি কিন্তু কোনো পোমেড ইউজ করিনি। আইব্রোটা করার পর এখন আমি ইনার কর্নার আর আইব্রো বোনটাকে সুন্দর করে হাইলাইট করে নেব। এই ছোট ছোট পার্টগুলো কিন্তু মেকআপটাকে আরও সুন্দর করে তোলে। তো আমি আইব্রো বোন আর ইনার কর্নার হাইলাইট করার পর এখানে আমি ইউজ করছি কাজল। তো কাজলটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এখানে ব্ল্যাক আইশ্যাডো দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর উপরে যে পিঙ্ক কালার ইউজ করেছিলাম সেটাও একবার আমি নিচে ইউজ করে নিয়েছি। তারপর কাজল দিয়ে আমি আজকে আইলাইনারটা কমপ্লিট করেছি। আমি আইলাইনার খুব একটা পরতে পছন্দ করি না, তো কাজল দিয়ে সেটা করে নিয়েছি। তারপর আমি আই ম্যাজিকের যে ফেস প্যালেটটা আছে সেটার থেকেই কন্ট্রোর, ব্লাশার অ্যান্ড হাইলাইটার সব কমপ্লিট করেছি। তোমরা যদি এই প্যালেটটা তোমাদের হাতে রাখো তাহলে কিন্তু তোমাদের ফেসের জন্য আর প্যালেটের প্রয়োজন হবে না। আমি দেখো এখানে পিঙ্ক ব্লাশার ইউজ করছি। মেকআপের মধ্যে আমার সব থেকে পছন্দের পার্ট হলো ব্লাশার ইউজ করতে আমার ভীষণ ভালো লাগে। ব্লাশার ইউজ করার পর আমি এখানে ইউজ করছি হাইলাইটার। আমি কিন্তু এই আই ম্যাজিকের প্যালেট থেকে হাইলাইটার ইউজ করছি। এই প্যালেটটা ভীষণই ভালো। এই প্যালেটের প্রত্যেকটা প্রোডাক্ট ভীষণ পিগমেন্টেড। হাইলাইটারটা কিন্তু প্রত্যেকটা জায়গায় খুব সুন্দরভাবে ইউজ করতে হবে। হাইলাইটার ইউজ করার পর আমি এখানে ইউজ করছি মাস্কারা। আমি কোনোরকম কোনো ল্যাশ ইউজ করছি না। তো এই মাস্কারাটা কিন্তু ভীষণই ভালো। এটা হলো মার্সের মাস্কারা ইউজ করার পর আমি এখন চলে আসবো লিপস্টিক অ্যাপ্লাই করতে। মেকআপের তোমরা যত কিছু করো না কেন, সবার লাস্টে লিপস্টিকটা অ্যাপ্লাই না করলে কিন্তু ফেসের মধ্যে সেই গ্লোটা কিন্তু আসেই না, ফেসটা কিন্তু একদমই ফোটে না। তো লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি পিঙ্ক কালার। আর লিপস্টিক ইউজ করার পর আমি সেই লিপস্টিকটা দিয়ে একটা ছোট টিপ পরে নিয়েছি। তারপর সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মেকআপটাকে সেট করার জন্য ইউজ করতে হবে এই সেটিং স্প্রেটা। তো ভালো করে মেকআপটাকে সেট করে নেওয়ার পর আমি এখন আমার হেয়ারটাকে একটু সেট করছি হেয়ার স্প্রে দিয়ে। তারপর আমি আস্তে আস্তে আমার সমস্ত জুয়েলারিগুলো পরে নেব। তো এই ছিল আমার আজকে ষষ্ঠীর মেকআপ লুক। যদি তোমাদের আমার এই লুকটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি তোমাদের এই ভিডিওটি একটুও হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু প্লিজ সবাই একটা করে শেয়ার করে দিও। আর আমার ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।